এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়িতে এখন বাজি সকাল 11টা। সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকের বেশ অনেকটা দেরি করে। আজকে সকালে রান্না করতে পারিনি, কারণ শরীরটা এতটাই খারাপ লাগছে না কি বলবো। মানে একটু রেডিও হয়ে গেছি, যাবো পুজোর বাজার করতে। আজ যেহেতু লক্ষ্মী পুজো, কিন্তু আগের দিন আমি না সবজি কিনবো, ফল কিছুই কিনিনি, বাট আজকে যাব। কালকে তো আবার ওই বাড়িতে গেছিলাম, রবিবারে ঠাকুর বিসর্জন ছিল, সেই জন্যই আর কি। আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি একেবারে, ঠাকুরের পুজোও আমার দেওয়া হয়ে গেছে। আর এখন যাব আমি বাজার করতে। চলো, রেডি হয়ে গেছি, যখন বেরিয়েই পড়ি। আর গলার অবস্থা ভীষণই খারাপ, জোরে একেবারে রেডি তো হয়ে গেছি। আর রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরোবো, আর তখনই আমার মনে পড়লো যে কয়েকটা জামা কাপড় তো পরিষ্কার করেছি, সেগুলো আমার বেলা হয়নি। আর এই সাইডে যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো না আমি কালকেই পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই একটু ভেজা ছিল বলে আমি ছাদে সকালবেলাতে মেলে দিয়েছি। আর রোদ্দুর যখন নেই, তো সেজন্য করে বেশি জামা কাপড় আর পরিষ্কার করা হয়নি। ওর দুটো প্যান্ট রয়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু ওয়েদারের এই অবস্থা, টিপটিপ করে কখনো দেখছি বৃষ্টি পড়ছে, কখনো দেখছি ভারী মেঘলা করে রয়েছে। তো এই ওয়েদারে আমি আর জামা কাপড় পরিষ্কার করলাম না। আমি আবার আর এক কাণ্ড ঘটিয়ে বসেছি। কালকের ওই বাড়িতে গেছি, ওই বাড়িতে গিয়ে যা যা আর কি নেওয়া সমস্ত কিছু নিয়ে এসেছি, মানে কিছু জিনিস নিয়ে গেছি, সেগুলো আবার গুছিয়ে নিয়েও এসেছি। আমার পার্সটাই আনতে ভুলে গেছি, যেটা ছাড়া আমি কি করে বাইরে বেরোবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু আমি টাকা কোথায় রেখেছি, মানে পার্স ছাড়াও এমনি টাকা কোথায় রেখেছি এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, তারপর পেয়েছি 100 টাকা পেয়েছি, সেটা নিয়েছি হাতে করে। এমনি বাজার করতে যাচ্ছি, যা যা লাগবে সেই টাকা তো বাপি দিয়েছে, বাট তারপর আমার কাছে এক্সট্রা আবার 100 টাকা ছিল ওই ব্যাগের মধ্যে। টাকাগুলো আমার সব রয়ে গেছে। আমি পুজোতে অনেক টাকা গিফট পেয়েছি, তো সেই টাকাগুলো না ওই ব্যাগের মধ্যে রয়েছে। বুঝতে পারছি না কাকে বলবো আর কি ব্যাগটা দিয়ে যেতে, আমার পার্সটা আর কি। তো দেখা যাক, ফোন করি, কে আসে দেখি, কারণ নিয়েও আসতে হবে। কেউ যদি না আসে তাহলে ওকে আবার পাঠাবো। তো এই যে এখন আর কি বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে চলে এসেছি এখন বাজারে। আর বাজারে এসে প্রথমেই চলে গেছিলাম ওই ফলের দোকানে। ওখান থেকে 5 রকমের ফল নিয়েছি, তারপর দশকর্মার দোকানে এসেছি। কালকে রাতেই ও দর্শকর্মার দোকানে আর কি ফোন করে দিয়েছিল, কারণ ওই দোকান থেকে আমাদের জিনিসপত্র নেওয়া হয়। তো দাদাকে ফোন করে দিয়েছিল, সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে বলেছিল, যা যা আর কি প্রয়োজন লাগে। তো সমস্ত কিছু উনি গুছিয়ে রেখেছিল, আমি গিয়ে জাস্ট নিয়ে চলে আসলাম। তারপর বাজার করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে এখন তালের আটি তুলতে লেগে পড়েছি। সেই যে প্রথমের দিকে তালের বড়া খাওয়া হয়েছিল না, তালের আটিগুলো না ফেলে এইভাবে আর কি এখানে রেখে দিয়েছিলাম। আর এখন না বেশ বড় বড় কলা হয়ে গেছে। আর লক্ষ্মী পুজোতে এই তালের শাঁস, আটকড়াই বাটকড়াই, তারপর নারকেল নাড়ু, তিলের নাড়ু, এইসব ছাড়া কিন্তু লক্ষ্মী পুজোটা ঠিক সম্পূর্ণ হয় না। তো যাই হোক, এই যে আমি সমস্ত কিছু এখন রেডি করছি। আর আমাদের ব্রাহ্মণ আর কি সন্ধেবেলাতে আসবে বলেছিল, কিন্তু উনি ফোন করে হঠাৎ জানাচ্ছে যে ওনার শ্বশুরবাড়ির দিকে কেউ মারা গেছে, বাট ওই জন্য করে আমাদের অন্য ঠাকুরমশাই দেখতে হবে। পাশের বাড়িতে না ঠাকুরমশাই এসেছিলো, তো ওখান থেকেই ওনাকে নিয়ে আর কি পুজোটা করিয়ে নেওয়া হবে। সেজন্য আমি মা দুজনে খুবই তাড়াই রয়েছি। বেশি কিছু তোমাদের সাথে আমি এই পুজোর কিছু শেয়ার করতে পারলাম না, তার কারণ ঠাকুরমশাই ওই বাড়িতে পূজা করছেন, ওই বাড়ি থেকে পূজা করার পর আমাদের বাড়িতে এসে পূজা করবে, তার মধ্যে আমাদের সমস্ত কিছু গুছিয়ে ফেলতে হবে। মা গেছে ওদিকে প্রসাদ বানাচ্ছি, আর আমি এখানে আর কি সমস্ত কিছু ঠাকুরঘরটা একেবারে ক্লিন করে নিলাম। সিংহাসন থেকে সমস্ত ঠাকুর লাবিয়ে মুছে পরিষ্কার করে একটা নতুন আসন পেতে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। পান আনতে ভুলে গেছি আমাদের বাড়ির পাশে, এখান থেকে আবার ওই দিদার কাছ থেকে 5-6টা মতো পান নিয়েছি। আর বললাম না, মা আর কি এখানে প্রসাদ আর কি বানাচ্ছে। এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, শুধু গ্যাসটা ধরালেই প্রসাদ বানাতে শুরু করবে। আর এখানে দেখো আমি মা লক্ষ্মীকে বসিয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছে, রেডি করে দিয়েছি। তারপর ফল টল চিড়ে মুরগি সব কিছু রেডি করে দিয়েছি। মা প্রসাদ বানিয়ে দিয়েছে, সেগুলোও দিয়ে রেডি করে দিয়েছি। তারপর ঠাকুরমশাই চলে এসেছেন, এসে আর কি পূজা করছেন। আমাদের না হোম করার কথা ছিল, কিন্তু ওই যে ওনার আসার একটু অসুবিধা হয়ে গেল, অন্যজনের ঠাকুরমশাই আমাদের বাড়ি থেকে পুজোটা করে দিচ্ছেন। তো ওই জন্য না উনি হোমটা আর করে দিল না, কিন্তু হোমের জন্য না সমস্ত কিছু গুছিয়ে গেছে, রেডি করে নিয়ে এসেছি কোন সকালবেলায় বাজারে গিয়ে। হোম হলো না, তো হোমের জিনিসপত্রগুলো সব আবার গুছিয়ে রাখতে হবে। সেই আবার কার্তিক পুজো আসছে সামনে, তো সেই সময় এই জিনিসপত্রগুলো বের করব।
পূজা হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই চলে গেছিলেন। তো তারপর আমি এই যে লক্ষ্মীর পাঁচালি পরেছি, তারপর পরে এই যে সমস্ত প্রসাদগুলো তুলে কন্টেনার ভরে রেখে দিলাম। আর রোদ্দুর নেই, মা অনেক সকালে জামা কাপড়গুলো পরিষ্কার করেছে, প্রায় সব শুকিয়ে গেছে, একটু একটু ভেজা রয়েছে, বাট কালকে একটু রোদ্দুর যদি বেরোয় দিলে পরে সমস্তটা শুকিয়ে যাবে। ঠাকুরের যে বাসনপত্রগুলো বের করেছিলাম পুজো হয়ে যাওয়ার পর সমস্ত কিছু তো আমি ওই খাবারগুলো লাভিয়ে নিয়েছি, আর মা এখানে সেই সব বাসনপত্রগুলো এখন মাজতে শুরু করেছে। সারাদিন উপোস থাকার পর, এত কষ্ট করার পর যখন একটু আর কি কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর না যা যা কাজকর্মগুলো থাকে, এই ঠাকুরের বাসনপত্রগুলো পরিষ্কার করা, তারপর এই যে আমি গ্যাস ওভেনটা এখন মানে খাটের তলায় ঢুকিয়ে রাখছি, এইগুলো করতে একেবারে ইচ্ছে করে না। তো সেই জন্য করে ওই সমস্ত কিছু একেবারেই করে নিচ্ছি, নিয়ে তারপর আমরা আর কি ফ্রেশ হয়ে তারপর আর কি রেস্ট নেব। সেজন্য মা ওখানে থালা বাসনগুলো মাজছিল আর আমি জামাকাপড়গুলো তুলে নিয়েছি। তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে আর আমি সেই সকালে নিচে গেছি, এখন পর্যন্ত উপরে আসিনি। আর সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো আমার তোলা হয়নি। তো অনেকটা এখন রাত হয়ে গেছে, বলবো না, ওই 7:30 মতো বাজে, সন্ধ্যেবেলা একেবারে। তো এখন এই যে উপরে এসছি, ছাদে দেখে সমস্ত জামা কাপড়গুলো তুললাম, তুলে এখন আর একেবারে ইচ্ছে করছে না জামা কাপড়গুলো পাট করি, একটু ভেজা রয়েছে, মেললে পরে ভালো হয়, কিন্তু শরীর একেবারেই দিচ্ছে না। তো সেজন্য করে শাড়িটা চেঞ্জ করে একটু শুয়ে পড়েছি, বেশ কিছুক্ষণ রেস্ট নেব, তারপর উঠবো। ও ফিরেছিল তখন প্রায় রাত 9টা মতো বাজে। তারপর এখানে দেখো যা যা প্রসাদ আমি ঠাকুরকে দিয়েছিলাম সেই সমস্ত কিছু ওর গুছিয়ে এখন রেডি করে দিয়েছি। আর এই প্রসাদের লুচি আর এই ভাজা খেতে না ও ভীষণই ভালোবাসে, তাই ওর আর কি বেশি করেই দিয়ে দিয়েছি। এদিকে রাতের বেলায় আজকের বানাবো ঘুগনি, তো ও এইগুলো খাওয়া দাওয়া করার পরে আবার আর কি বানিয়ে দেবে ঘুগনিটা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে। টাটা, গুড নাইট।